আমাদের ইমানি শক্তি বাড়তো না কমতো? জোরে বলেন, আরো জোরে। বাড়তো, কিন্তু আমরা চর্চা করি না, গবেষণা করি না। ইকরামা সুন্দর করে যখন মক্কা বিজয় হবে, বিজয়ের লগ্নে আমার নবী ঘোষণা করে দিয়ে বলল, আরে আমার সাহাবীরা রে, বেশ কিছু ব্যক্তিদের নাম ধরে বলল, এদেরকে যেখানেই পাইবা সেখানে হত্যা করবা, মেরে ফেলবা। এমন সময় ওর মধ্যে নাম তালিকায় ইকরামাও ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইকরামাও ছিল। নিজের জীবন বাঁচানোর জন্য যখন পালিয়ে গেছে, ইকরামার স্ত্রী, স্বামী যখন চলে গেছে, স্ত্রী এবং হিন্দা দুইজন, হিন্দা ছিল আবু সুফিয়ানের, কথা বলেন, আবু সুফিয়ান স্ত্রী হিন্দা আর ইকরামার স্ত্রী দুইজন রাহমাতাল লিল আলামিনের বাড়িতে গেছে। এমন ভাবে মুখটা ঢেকে গেছে যেই মহিলারা জীবনে মাথায় কাপড় দেয় না, এমন মহিলারে নবীজির দরবারে গোপন অবস্থায় গেছে। আমার নবী কাছে গিয়ে বলছে, নবীজি, আমরা কালেমা পড়তে চাই গো, আমাদেরকে কালেমা কি পড়াতে পারবেন কিনা? নবীজি ডাক দিয়ে বলে, তাহলে তোমাদের পরিচয় দাও। এমন সময় পরিচয় দেওয়ার পরে দেখে অন্য কেউ নয়, আমার আবু জেহেলের সন্তান ইকরামার স্ত্রী। জোরে বলেন আল্লাহু আকবার। এদিকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, যে হিন্দা নবীজির চাচা আমির হামজার কলিজা চিবি চিবি খেয়েছিল। এমন এই মহিলাটাকে দেখে আমার নবী যতই কষ্ট পায়, ইমান যেহেতু কবুল করতে ছাড়াও, আমার নবীকে ওই দুইটা মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কালেমা তো আমরা দুইজন পড়ব, কিন্তু আপনার কাছে আমি স্ত্রী হইয়া আমার স্বামীর অবাই চাই, যদি আমার স্বামীকে ফিরে নিয়ে আসতে পারি। এখন বলুন তো দেখি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামীকে আপনি মুক্তি দিবেন কিনা? আল্লাহু আকবার বলেন। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন ডাক দি বলে, ইকরামার স্ত্রী শোনো, তুমি কালেমা পড়ছো, আমি নবী ঘোষণা করলাম, তাড়াতাড়ি যাও রে, ইকরামাকেও তুমি নিয়ে আসো। আমি নবী কথা দিলাম রে, ইকরামারে কেউ আর মারবে না। আল্লাহু আকবার বলেন। ইকরামাকে ডেকে নিয়ে আসতে গেছে, কিন্তু ইকরামার মধ্যে ভয় আছে না নাই? কথা বলেন। চোরের মন, কথা বলেন, চোরের মন। পুলিশ 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 দেখলে দেখবেন চোরটা ভয় পায়, পায় না? কিন্তু আমাদের ডিজিটাল যুগে চোর ভয় পায় না, কয় চোর পুলিশ যতই ধরুক, এই দরজা দিয়ে ঢুকবো, ওই দরজা দিয়ে বেরোবো। চোরদের বেরোনোর রাস্তা আছে, কিন্তু আলেমদের রাস্তা নাই। কথা বলেন। চোররা বের হয়, নষ্ট মহিলায় এই পাশ দিয়ে যায়, এই পাশ দিয়ে বের হয়। দেখেন তো বের হয় নাই? কথা বলেন না কেন বের হয় নাই? ওই যে কে, নাম কি জানি মহিলাটার? পরিমণি। নাম কি? পরিমণি জেলখানায় গেল, মামুনুল হক জেলখানায় গেছে। পরিমণি বের হয়ে মুক্তি পেয়ে স্বাধীন বাংলার জমিনে স্বাধীনতা ঘোষণা করছে। আর মামুনুল হক জেলখানায় বসে বসে পচে পচে তার অবস্থা বেহাতি করছে। কথা বলেন না কেন? তাহলে চোরের মার বড় গলা অথবা চোরের মন, পুলিশ পুলিশ এই কথা আর বাংলার যেমন খাটে, খাটবেও যতক্ষণ পর্যন্ত আল্লাহর মদদ যতক্ষণ পর্যন্ত না আসবে। রে হাটিসলার অধিবাসী, একটা কথা বলতে শুনুন, যদি কোনো আলেম যদি অত্যাচারিত হয়, আপনার মনের মধ্যে যদি একবারও কষ্টের অনুভবটা যদি অনুভূতি না হতে থাকে, আল্লাহর কসম করে বলবো, ওই ব্যক্তির ভিতরে ইমানের ঝামেলা আছে। ইমানের ঝামেলা আছে। কারণ হলো, আলেমরা এখানে আমি এসেছি, আপনাদের কাছে কি চাইছি আমাকে ভোট দিবেন, আমি চেয়ার গদি ছাড়বো না? কথা বলেন। কোন আলেম কি নির্বাচন করতে আসে? ভোট চাইতে আসে? শুধু আলেমরা চায় সমাজটা যেন ইসলামমুখী হোক। কি হোক?
ইসলামী আইন যেন দেশে বাস্তবায়ন হোক, কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক, এটাই আলেম সমাজ চায়। জোরে বলুন কথা ঠিক কি না? এমন সময় ইকরামা ভয় তো এরকম বিভীষিকা, কিন্তু দেখা যায় স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী চিন্তা করো না, চিন্তা করো না, তোমারে নবী মারবে না। নবী এমন নবী আমরা আগে কখনো গবেষণা করি নাই। চলো যাই, স্বামী তাড়াতাড়ি আস্তে আস্তে করে স্বামীকে লইয়া নবীর দরবারে হাজির। আমার নবীকে ডাক দিয়ে বললাম, হুজুর আমার জীবনে বড় কষ্ট পেয়েছি গো হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝি নাই, আমি কোনো কিছু গবেষণা করি নাই। বাবার উস্কানিতে রে আমাকে যেই পথে প্রসারিত করেছে আমি ওই রাস্তায় দাপিত হয়েছিলাম, কিন্তু আপনি যে এমন মায়াবী, এমন নরম মনের অধিকারী, আপনি মানুষকে সবসময় ভালোর পথে আহ্বান করেন, আমি কখনো গবেষণা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্ত্রী যখন আপনার কথা বলেছেন নবী, আমার মনের মধ্যে গো আর ভয় থাকে নাই, ভয়টা দূর হয়ে গেছে, আমার চিন্তা চেতনা ফিরে আইছে রে। এই নবী কোনোদিন খারাপ মানুষ হতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি খেয়াল করবেন, মন দিয়ে খেয়াল করবেন, তাহলে ইমানের মালিকটাকে আরো জোরে বলেন, মালিকটা। এত অত্যাচার করার পরেও ইকরামাকে নবীজি মানলেন না। ইসলাম এমন একটা ধর্ম যার মধ্যে প্রবেশ করলে সমস্ত জিনিস থেকে নিরাপত্তা দান করে আমার আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর কাছে শুধু এই ব্যক্তি নয়, ওয়াসি এসেছিলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ওই ঘোষিত হয়ে গেছে, কিন্তু নবীজির দরবারে যখন কালেমাটা পড়ার জন্য আসলেন, নবী ডাক দিয়ে বললেন, ওয়াসি রে, আমি নবী তোমার কাছে জানতে চাই, আমি জানতে পেরেছি তুমি নাকি আমার চাচা আমির হামজার পুত্র সিরিয়ার। এই ভিতর থেকে কলিজা বের করে তুমি হিন্দারে দিয়েছিলা, আমার চাচার কানটা তুমি কেটে দিয়েছিলা, নাকটা কেটে দিয়েছিলা, বিশ্রী অবস্থা তুমি তৈরি করে দিয়েছিলা। এখন বলো তো দেখি তুমি কেন আমার কাছে এসেছো? ওয়াসি ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জীবনে যা কিছু করেছি গো নবী, আজকে কথা দিলাম গো আমার জীবন চলে যাবে। ইসলামের বিপক্ষে কাজ তো দূরের কথা নবী গো, যারা ইসলামের বিপক্ষে কথা বলবে আমি ওয়াসির হাত থেকে তারা কোনোদিন রক্ষা পাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। নবী ওয়াসিকে কালেমা পড়ায় দিলেন। খেয়াল করবেন, নবী কালেমা পড়ায় দিলেন, কিন্তু ওয়াসি কালেমা পড়লেন, নবী ততটা সন্তুষ্ট হলো না। একটা কথা ডাক দিয়ে বললেন, ওয়াসি রে, আমার দরবারে যখন তুমি আসবা, খবরদার আমি নবীর চোখের অন্তরাল হয়ে থাকবা, আমি নবীর চোখের সামনে তুমি কখনো বসবা না। ওয়াসি ডাক দিয়ে বলেছিল, হুজুর কেন এই কথাটা বলছেন গো? আমার নবী কান্দে আর ডাক দিয়ে বলতেছিল, ওয়াসিরে এমনি তো কান্দি না, এমনি তো কান্দি না, তুমি কি শুনতে চাও? আরে ওয়াসি, তুমি যে আমার চোখের সামনে যখন বসবা, আমার ওই সময় আমার যে ভালোবাসার চাচা আমির হামজার স্মৃতি আমার সামনে মনে পড়বে, আমার চোখের উপর ভেসে উঠবে, আমি নবী সহ্য করতে পারবো না। এমন সময় ওয়াসি ডাক দিয়ে বলেছিল, হুজুর আপনার হাতে হাত লাগাইয়া অঙ্গীকার করলাম গো, যেই অস্ত্র দিয়ে তরবারি দিয়া ইসলামের সবচাইতে উৎকৃষ্ট একটা ব্যক্তি, সবচাইতে সম্মানী একটা ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করেছি, আল্লাহর কসম করে বলছি ওগো নবী, আজকে আপনার হাতে হাত লাগাইয়া অঙ্গীকারবদ্ধ করলাম, এমন একটা এই তরবারি দিয়া ইসলামের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিরে আমি হত্যা করব। জোরে বলুন আল্লাহু আকবার।
আকবার। এই জন্য ওই ব্যক্তিটা ইয়ারমুকের যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়ার থেকে বিদায় করেছিল। জোরে বলুন আল্লাহু আকবার। ব্যাখ্যা হলো ইকরামা যখন ইয়ারমুকের যুদ্ধ শুরু হয়, মনে রাখবেন, খেয়াল করবেন, আমি শুধু বোঝাচ্ছি ইসলাম কেমন করে মমিন হয়ে যায় আর মমিনরা ইসলামের জন্য কেমন ভূমিকা পালন করে আর আমরা ভূমিকা পালন করি। দেখবেন দাওয়াত দিলে দই না দিলে খালি দুর্নাম। অনুষ্ঠানে খাইতে গেছে একেবারে নিহায়াত গরিব, তারপরে দেখবেন খাওয়ার পরে খালি মুখ মুছার আরে দই দেয় নাই, খাবার ভালো হয় নাই। কথা বলেন না কেন? শুকরিয়া জ্ঞাপন করবো কার? যাই খাবেন আমরা সকল ক্ষেত্রে কম খাইলে বেশি খাইলে শুকরিয়া করবো কার? অথচ দেখবেন ইকরামা কেমন ছিল ইয়ারমুকের যুদ্ধের ময়দানে রোমান সাম্রাজ্য, খেয়াল করবেন, রোমান সম্রাট লক্ষাধিকের উপরে সৈন্য লইয়া তা আধুনিক অস্ত্রপাতি লইয়া তারা আসতেছে, আর এদিকে মুসলমানের পক্ষে মাত্র 33,000। জোরে বলেন কয় হাজার? 33,000। আর ওদিকে লক্ষাধিকের উপরে সব বর্তমান আধুনিক অস্ত্র লইয়া হাজির হচ্ছে। কিন্তু প্রথম দিকেই দেখা যায় ওরা এমন ভাবে আক্রমণ করার কারণে অল্প সংখ্যক মুসলমান, যার কারণে মুসলমানদের পরাজিত হয়ে গেল। কিন্তু এই সাহাবী ইকরামাকে যখন বলেছিল, সাহাবীরা ডাক দিয়ে বলে, আরে ইকরামা আর সামনে বাড়ানো যাবে না, চলো যাই আমরা পিছে যাই। ইকরামা দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলেছিল, আরে নবীর সাহাবীরা একটা কথা আজকে তোদের বলে দিব, আমি ইকরামা এই জন্য ইসলাম কবুল করি নাই, আমি ইকরামা এই জন্য কালেমা কবুল করি নাই, আমি ইকরামা এমনিতে কালেমা গ্রহণ করি নাই। আরে নবীর সাহাবী আজকে জীবন চলে যাবে রে, আমি পিছন দিয়ে বার থেকে বের হইব না। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে তাদের কেমন আশা আকাঙ্ক্ষা ছিল, চেতনাবোধ কেমন ছিল? আর আমাদের চেতনাবোধ যদি তাদের বলা যায় আসুন একটু যাই, ওই অমুক হুজুরকে তার বিপক্ষে কাজ করতেছে, আমরা একটু যাই হুজুরকে সুপারিশ করে আমরা কি করব, বের করব, দেখবেন এর মধ্যে থেকে অধিকাংশ পালাবে। কথা বলেন, কথা বলেন। আচ্ছা বলেন তো দেখি আপনাদের সমাজে